পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কামিনাচক হরিচরণ ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক সন্দীপ প্রামাণিকের বদলি হয়ে যায় অন্য স্কুলে। কিন্তু স্কুলের সকল ছাত্রছাত্রীদের শুরু করে অভিভাবকেরা ওই শিক্ষককে ছাড়তে নারাজ। তাই চাইছে বদলি হতে দেবেন না ওই শিক্ষককে। ওই শিক্ষক তিনি অভিভাবকের মতো ব্যবহার করেন, প্রত্যেকটি ছেলে মেয়ে এবং অভিভাবকের মতো তাদের সাথে আচরণও করেন। তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের খেলাধুলো সবই তিনি গাইড করেন। আর যার ফলে এক প্রকার স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের ভালোবাসায় মায়ায় জড়িয়ে পড়েন তিনি। আবেগ মানে এদের ভালোবাসা, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। আমি 2020 সালে স্কুলে জয়েন করেছি করোনাকালে। প্রায় বছরখানে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয়নি, শুধু ওই মাসে একবার করে চাল নিতে আসতেন গার্জেনরা। তারপরে ধরুন 2021 থেকে স্কুল শুরু হয়। তারপর থেকে আমি এদেরকে কখনোই ভাবিনি যে এই স্কুলের ছাত্র। আমি সবসময় আমার বাড়িতেও একটি ছেলে একটি মেয়ে আছে, তাদেরই সমতুল্য ভেবেছি এবং সেই ভালোবাসার প্রতিফল আজকে এখানে পাচ্ছি। এর আগেও প্রায় 8 মাস আগে আমার ট্রান্সফার হয়েছিল ওই একই স্কুলে, এবং নিয়ম মেনেই হয়েছিল। আমি বলছি না যে অহেতুক কেউ ট্রান্সফার করে দিয়েছিল। মাঝে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 150 হয়ে যায়, এবং 150 অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা ঠিক ছিল, মানে 5 জন সহকারী শিক্ষক এবং তার সঙ্গে একজন প্রধান শিক্ষক। সেটা আমাদের গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিল। এবছরে ভর্তি এখনও চলছে, এবং যতদূর ভর্তি হয়েছে তাতে এখন দাঁড়িয়ে আছে 137 জন। তো সেই সাপেক্ষে আমি যেহেতু শেষ শিক্ষক, 6 নম্বর শিক্ষক, সেই সাপেক্ষে আমি বাড়তিই বলা যায় বর্তমান পরিস্থিতিতে। তো সেই হিসাবে আমি এই ট্রান্সফারটাকে বলছি না যে নিয়ম মেনে হয়নি বা কিছু, কিন্তু এদের যে ভালোবাসা সত্যি আমি উপেক্ষা করতে পারছি না। এবং আমিও মন থেকে চাইছি যে আমি স্কুলেই থাকি এবং যতদিন পারবো এদেরকে ওই সমানভাবেই ভালোবেসে যাই। শুধু পড়াশোনা না, এদের কাছে আপনি জানলে বুঝতে পারবেন যে পড়াশোনার মাঝে মাঝে খেলাধুলা, আবৃত্তি, নাটক, এগুলো আমি সমানভাবে এদেরকে করাই এবং ভালোবাসা থেকেই করাই। এবং সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এই স্কুলে কাজ করতে, আমার খুবই ভালো লাগে। এর আগেও আমি একটা স্কুলে কাজ করেছি, 2017 সালে আমার জয়েনিং, সেখানে 3 বছর প্রায় কাটিয়েছি। সেটা একটু শহরাঞ্চল ছিল, উত্তর 24 পরগনায়, কিন্তু তার থেকেও এখানের এই গ্রাম্য পরিবেশ আমার সত্যিই খুব ভালো লাগে। না হ্যাঁ, সেটা তো ভালোবাসা থেকে বলছি, কিন্তু এই তালা লাগানোর বিষয়টাকে আমি একেবারেই সমর্থন করছি না। এটা একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এইখানে যদি বারবার এইভাবে তালা লাগানো হয় বা এই ছাত্র এই যে বাইরে দাঁড়িয়েছে, আমার খুবই খারাপ লাগছে। এটা একেবারেই ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে ওই শিক্ষককে স্কুল ছাড়তে নারাজ স্কুলের ছাত্রছাত্রীরা। তার ফলে স্কুলের গেটে তালা মেরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। সঞ্জীব স্যারকে এক্ষুনি আনুন, নাহলে আমরা স্কুল থেকে ধর্মঘট করবো। স্কুল করতে দেব না, বদলি হতে দিচ্ছি না, সঞ্জীব স্যারের বদলি হতে দিচ্ছি না, আমাদের স্কুলে আসুক এক্ষুনি সঞ্জীব স্যার, নাহলে আমরা ধর্মঘট মানছি না, মানবো না। এক্ষুনি আনা হোক সঞ্জীব স্যারকে। তাদের দাবি ওই শিক্ষককে স্কুলের মধ্যে থাকতে হবে, অন্য স্কুলে বদলি হতে দেওয়া যাবে না। কিন্তু কাগজে কলমে অন্যত্র স্কুলের বদলির নোটিশ এলেও ছাত্রছাত্রী বা অভিভাবকেরা তা মানতে নারাজ। কোনো মতে ওই শিক্ষককে স্কুল ছাড়া করা চলবে না। স্যার মানে সন্দীপ স্যার এখানে থাকবে না বলে ছেলেমেয়েরা খুব আপত্তি করছিল যাতে এখানে থাকে। স্যার খুব ভালোবাসা দিয়ে তাদেরকে পড়াশোনা, খেলাধুলা সব দিক দিয়ে সব স্যারই ভালো। তো এই স্যারও ভালো রাখার জন্য ছেলেমেয়েরা সব প্রতিবাদ করতে চাইছে যাতে থাকে। তো যারা এসেছিল এসআইপি সব তারা বলল যে স্যার বর্তমানে আছে এবং ভবিষ্যতেও যাতে থাকতে পারে, আমরা সেই আলোচনার মাধ্যমে ব্যবস্থা করতেছি যাতে ভবিষ্যতে যাতে থাকতে পারে। আমরা এটাই চাইছি যে স্যার বর্তমান থেকে যাতে ভবিষ্যতে থাকে, যেন থাকতে পারে, যেন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি আর কি।
হ্যাঁ সব বলেছে স্যার থাকবে বলে বর্তমানে আমরা চেষ্টা করব। স্যার বলছে বর্তমানে আছে এবং ভবিষ্যতে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু ব্যবস্থা যে কি হবে সেটা এখন বলতে পারছি না, ওনাদের উপরে নির্ভরশীল। না না হ্যাঁ তারপর চাবিতালা ছাত্ররাই খুলেছে চাবিতালা। এমনকি যদি ওই শিক্ষককে স্কুল ছাড়া করা হয় তাহলে ওই ছাত্রছাত্রীরা স্কুল থেকে টিসি নিয়ে নেবেন, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। আমাদের দাবি এই স্যারকে, সন্দীপ স্যারকে আমাদের চাই। এই স্যারটা আমাদের আগে তো বলেছি, তো এই স্যার আমাদের ছেলে মেয়েদেরকে খুব যত্ন সহকারে পড়াচ্ছে, ভালোবাসছে, আর এই স্যার আছে বলে ওই স্কুলটা উন্নতিও হয়েছে। স্যার আমাদের স্কুলে থাকুক, এটাই আমার চাই। আমরা চাই হ্যাঁ, এই স্যার চলে গেলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাবে। নিয়ে পালিয়ে যাবো, কার স্যার না থাকে। সন্দীপ স্যার চলে গেলে মানে আমরা বাচ্চাদের টিসি দিয়ে বার করে নিয়ে চলে যাবো। কোনো বাচ্চাই থাকবে না। এখন বর্তমানে থাকবে বলছে, পরবর্তীকালে কি হবে যখন হবে, যদি স্যার চলে যায় আমাদের ছাত্রকেও বার করে দেবে। আমরা পরবর্তীকালে যদি পালিয়ে যাই মানে টিসি দিয়ে নিয়ে পালিয়ে যাবে। যদিও ছাত্রছাত্রীদের আবদারে শেষ পর্যন্ত স্কুলের ওই শিক্ষককে ওই কামিনাচক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবেন বলে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মৌখিকভাবে জানালো স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এসআই এবং পাঁশকুড়া থানার পুলিশ এসে আশ্বাস দিলে শেষে পর্যন্ত স্কুলের গেটের তালা খুলে ক্লাস শুরু করে ছাত্রছাত্রীরা। সত্যি কথা বলতে আমি তো আমার এই চাকরির মালিক না, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমাদেরকে চাকরিটা করতে হবে। এবারে যেখানে আমাকে পাঠানো হচ্ছে সেখানেও একজন শিক্ষিকা আছেন মাত্র, যতদূর শুনেছি সেখানে 40 জনের কাছাকাছি ছাত্রছাত্রী আছে, তো সেখানেও একজন শিক্ষকের খুবই দরকার। যদি আমি না যাই আমার জায়গায় অন্য কাউকে অবশ্যই সেখানে যেতে হবে, তো সেটাও আমি অপ্রাসঙ্গিক বলছি না। আমি যে বললাম আমরা নিয়মের মধ্যে বাঁধা, এবার ভালোবাসার বন্ধনে এরা বেঁধে রেখেছে ঠিক কথা, কিন্তু তার উপরেও তো একটা নিয়ম কাজ করে। আমাদের উপরে এসআই স্যার আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তাদের আদেশ আমাদেরকে পালন করতেই হবে, সেখানে আমরা একদম বাঁধা পড়ে আছি। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।